রেসিপি আমি নিয়ে চলে এসেছি। আর এটা কি ডাল? এটা হচ্ছে বিউলির ডাল। আমি বলেই দিলাম, আমরা তো বাজার থেকে দই বড়া কিনেই খাই, তো আজকে আমি কিন্তু প্রথম ট্রাই করব। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, দেখতে পাবে আমি কী করে করছি। এটা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, ওই বিউলির ডালটা পুরো আমি মিক্সচার করে নিয়েছি। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এর মধ্যে গোটা মৌরি হলে ভালো হতো, আমার কাছে আপাতত নেই, আর এখন দোকানও বন্ধ, তো আমি মৌরিটা স্কিপ করছি। আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন, আর জিরে আর একটু দেবো গোটা জিরে। তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারো, বাট আমি দেবো না। আর এটাকে এখন 10 মিনিট বা 5 থেকে 10 মিনিটের মতো এটা জাস্ট এইভাবে ফেটিয়ে নেব। এইভাবেই করতে হবে, হাতটার উল্টোভাবে ঘোরানো যাবে না। এবার যদি মনে করি আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারি, তো চলো এইভাবে করে নিই 10 মিনিট, তারপর বড়াটা ভেজে আবারও আমি আসছি। মিডিয়ামে ওটা ফুলে রাখো। দেখো এটা আমার জাস্ট ফাটানো হয়ে গেছে। আর এর মধ্যে একটু ভাজা মশলা, আমার মতো করে করছি এটা, আমি একটু ভাজা মশলা দিয়েছি। আর ভাজা মশলার মধ্যে ছিল ধনে, জিরে, মৌরি, তেজপাতা, এটা দিয়ে করে নিচ্ছি। আর এইদিকে আমার তেল গরম হয়ে গেছে। চলো বড়াগুলো এখন আমার শেপ মতো আমি দিয়ে, এটা তো আবার জলে ভিজবে, শিরাতে ভিজবে, বড়াগুলো ভেজে নেওয়া যাক। এই যে দেখো ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা কিন্তু দই বড়া হবে এইরকম করে আমি ভেজে নেব, হালকা ব্রাউন। এই যে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, আর আমি এই পুরোটাই ভেজে নেব। কিছুটা দই বড়া করবো বন্ধুরা, আর কিছুটা আমি চিনির শিরাতে এটা ভেজাবো। তো চিনির শিরাতে এটা রস বড়া বানাবো। তো চলো প্রত্যেকটা ভেজে নিয়ে আমি আসছি, পুরো কমপ্লিট তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, বড়াগুলো ভেঙে তোমাদের ভেতরটা দেখাই। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর এইগুলো এখন কিন্তু আমি চিনি আর নুন দিয়ে যে শিরাটা বানিয়ে রেখেছি, ওগুলোর মধ্যে একটা একটা করে এই যে চিনি জলটা বানিয়ে রেখেছি, একটা আপাতত দিয়ে দেখছি। এই যে জলে এখন আমি ভেজাবো। তো চলো সব রেডি করে আমি ভেজাচ্ছি। তো দেখো বন্ধুরা, ওই যে আমরা বড়াটা, যে দই বড়াটা জলের ভিতর চোবাবো বা চোবানো হয়ে গেছে। আর জলের একটা সুন্দর ফ্লেভার আনার জন্য একটা মশলা তৈরি করে নিয়েছি। তার জন্য কড়াইতে একটু তেল গরম করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আদা কুচি, এটা হচ্ছে কারি, আর এটা হচ্ছে কালো সর্ষে, এটা হচ্ছে গোটা সাদা জিরে। আমার ঘরে মেথিটা নেই, তোমরা মেথি কিন্তু দেবেই। তো এটা একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা আমার না পাত্রটা ছোট হয়ে গেছে, আবারও নতুন করে এটার মধ্যে জল করলাম। এই জলের নুন চিনি দেয়া আছে। আর এই যে আমি এটার থেকে এটা ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কোনটুকু বড়া করেছিলাম আর কত বড় হয়ে গেছে। এবার এই বড়াগুলোও দিয়ে দেবো। দেখো বড়াগুলো সেই মানে শুধু শুধু খেতে ইচ্ছে করছে। আর এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, জিরে, কারি পাতা, তারপরে তোমার সর্ষে আর সাদা জিরে, আদা সব দিয়ে, এটা হচ্ছে জাস্ট এটা একটা দারুণ ফ্লেভারটা আসবে। সেটা দারুণ একটা গন্ধে আমার কিচেনটা একদম ভরে গেছে। তো এটার উপরে দিয়ে দেবো। আমি উল্টাভাবে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি এমন জায়গায় দাঁড়িয়েছি। এই যে এবার এটাকে ভিজতে কতক্ষণ সময় রাখবো, মোটামুটি আর কটা বড়া আছে, ভিজিয়ে আধা ঘন্টার মতো আমি রাখবো। তোমরা চাইলে এর থেকে বেশিও রাখতে পারো, যতটা রাখা যায়। তো এটা একটু নরম হয়ে আসলেই তারপরে দই দিয়ে যেভাবে বড়াটা বানায় অবশ্যই দেখাবো। চলো, এই যে দই বড়ার মেন উপকরণ টক দইটা। টক দইটা এখন আমরা সুন্দরভাবে ফেটিয়ে নেব। সবসময় আমার ক্যামেরাটা হয়ে যাচ্ছে উল্টোভাবে। এখানে আছে 750 দই। আর এর মধ্যে পরিমাণ মতো চিনি লাগবে, তাই তো? দেখি দাও, একটু মিষ্টি মিষ্টি টক টক। তো এই টক দইটা সুন্দরভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। আর এর সাথে কিন্তু গ্রিন চাটনি হচ্ছে। গ্রিন চাটনিটা কী কী দিয়ে হচ্ছে সবটাই দেখাবো। আর এই যে দেখো ফুলে ফেপে কত বড় একটা গামলায় বড়াগুলো ফুলে একদম টস হয়ে গেছে। এই যে বন্ধুরা দইটা ফেটে নিচ্ছি, পুরো রেসিপিটা রেডি করে অবশ্যই দেখাবো। গ্রিন চাটনিটা বানাচ্ছি, কী দিয়ে বানাচ্ছি অবশ্যই দেখাবো। দইটা সুন্দরভাবে ফেটে নিয়েছি। এবার এগুলো রস চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে ফ্রিজে রাখবো কতক্ষণ,
বেশি চেপা যাবে না। হ্যাঁ, ঘন্টাখানিক রেখে দেব ফ্রিজে। ঘন্টাখানিক রেখে দিলে কি এটা আরও টেস্টি হবে। দইটা ভেতরে যাবে, পুরো দইয়ের সাথে যে মশলাগুলো সবটা ভেতরে যাবে। একদম জলটা চিপে চিপে আমরা দইয়ের মধ্যে অ্যাড করব। আর তারপরে কি যে মশলাটা মানে চাটনিটা বানানো হচ্ছে ওটা দিয়ে সার্ভ করব। তো চলো দই দিয়ে ফ্রিজে রাখা যাক ঘন্টাখানিক। তো বন্ধুরা, আমাদের দই বড়ার যে গ্রিন চাটনিটা এটা বানিয়ে নিয়েছি। এটার মধ্যে কি কি আছে চলো তোমাদের বলি। এটার মধ্যে আছে ধনেপাতা, তেঁতুল, আদা, রসুন। রসুনটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। রসুন আর কাঁচা লঙ্কা, আদা, হ্যাঁ আদা বলেছি। এই দিয়ে গ্রিন চাটনিটা, তেঁতুল তো অবশ্যই লাগবে, এটা বানিয়ে নিয়েছি। আর এখন এই যে চাটনিটা দেখো কতটা লোভনীয়। এই যে চাটনিটা বানিয়েছি। আর এটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, বাবা ঠান্ডা। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো চলো এবার সার্ভ করি, আর করে একটু টেস্ট করে দেখা যাক কেমন বানালাম আর কতটা ভালো হলো। ও, সেই একটা সুন্দর ভাজা মশলার গন্ধটা বেরোচ্ছে বন্ধুরা। আর এখানে এখন দেবো চাটনিটা। এই যে গ্রিন চাটনিটা বানিয়েছি। এবার আচ্ছা, এই যে দেখো চাট মশলা নিয়ে এসেছি। চাট মশলাটা দেবো উপর থেকে। আর এখানে আছে ভাজা মশলা। আর ভাজা মশলার মধ্যে আছে মৌরি, ধনে, জিরে, গরম মশলা, তেজপাতা। এটা দিয়ে ভাজা মশলাটা করে নিয়েছি। তোমরা চাইলে আরও নানা রকম চাটনি বানিয়ে এর সাথে খেতে পারো, তবে আমি আর বেশি কিছু না, এটা দিয়ে প্রথম দিন। আর অবশ্যই এটার সাথে তো ঝুরি ভাজাটা লাগবেই। এই যে ঝুরি ভাজাটা দিয়ে নিলাম। এবার টেস্ট করার পালা। তো চলো খেয়ে বলি, ভালো হলে বলবো, খারাপ হলে বলবো। উফ, দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে। ও মাই গড, জাস্ট ওয়াও, দারুণ। আমি খাচ্ছি, আমি বানিয়েছি, আমি বলছি তার জন্য না, তোমরাও এভাবে করে খেতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করি। টাটা, আজকের মতো।